এক মাস তো মাছ মাংস ছাড়া অনেক কিছুই বানালাম। শ্রাবণ তো ব্যাস আর 2-3 দিনই বাকি আছে। ভাবলাম সোয়াবিনের কোপ্তা কারিটা তো বানানো হয়নি, আজকে সেটাই বানালাম। আমি 1 কাপ সোয়াবিন গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ঠান্ডা জলে খুব ভালো করে সোয়াবিনটাকে ধুয়েছি, আর আমি সোয়াবিনটাকে একটুখানি পেস্ট করে নিয়েছি। একটু বেশি মশলা এটাতে দিয়েছি, হাফ চামচ আদা রসুনের বাটা, গোলমরিচ, একটু ধনে জিরে, নুন স্বাদ মতো, ধনে পাতা কুচানো, একটু পেঁয়াজ কুচানো, আর একটা কাঁচা লঙ্কা ছোট ছোট করে টুকরো করে দিয়েছিলাম। আজকে আমি কোপ্তাটা যে বাইন্ডিংটা দেবো ওটা বেসন দিয়ে দেব। বেসনটা খুব কম দেবেন, তা নাহলে সোয়াবিনের কোপ্তা কারিকে মনে হবে বেসনের কোপ্তা কারি। এমনিতেও বেসন কিন্তু গ্রেভিতে দিলে একটু হার্ড হয়ে যায়, কম বেসন দিলে কোপ্তাটা ভীষণ সফট থাকবে। এবার কোপ্তাগুলো বানিয়ে নিচ্ছি। আমি গোল শেপটা দিয়েছি, আপনি আপনার মনের মতন শেপটা দিতে পারেন। খুব হালকা হাতে কিন্তু কোপ্তা বানাতে হয়। আমি কড়াইয়ে রিফাইন্ড অয়েল বসিয়ে দিয়েছি। কোপ্তাগুলো একদম মিডিয়াম লো ফ্লেমেতে ভেজে নেব, দুদিকটাই লাল লাল করে ভেজে নেব। আর এই কোপ্তাগুলো কিন্তু গ্রেভি কেন এমনিতেও ভীষণ ভালো লাগবে। সমস্ত কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি অন্য একটা কড়াইয়ে গ্রেভির জন্যে মশলাটা কষিয়ে নিচ্ছি। প্রথমেই আমি সর্ষের তেলে একটু মেথি দিয়েছি, পেঁয়াজ একটা কুচি কুচি করে এটাতে লাল করে ভেজে নিয়েছি। আর যেই মশলাটা এখন কষাচ্ছি সেটা আদা রসুনের পেস্ট 1 চামচ, আর টমেটো একটা, একটু ধনে জিরে আর গোলমরিচের গুঁড়ো। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। নুন হলুদ তো দিয়েই দিয়েছি। এবার আমি যেই মশলাটা দিচ্ছি সেটা হচ্ছে কাজুর পেস্ট। 6-7টা কাজু আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে দই দিয়ে পেস্ট করে নিয়েছি। এই যে কাজুর পেস্টটা না, এই গ্রেভিটাকে ভীষণ টেস্টি করে দেবে। আর কোপ্তা কারিতে একটুখানি চিনি দিলে ভালো লাগে, তাই আমি একদম ছোট চামচের হাফ চামচ চিনি দিয়ে দিয়েছি। কারো যদি চিনি খাওয়া মানা থাকে না দিলেও ভালো লাগবে। মশলাটা কষানো হয়ে গেলে আমি 1 গ্লাস উষ্ণ গরম জল দিয়ে দিলাম। কোপ্তা কারি তো একদম ঝোল ঝোল হবে না। এবার আমি জলটা ফুটে গেলেই কোপ্তাগুলো দিয়ে দেবো। কোপ্তাগুলো দিয়ে এই 2 মিনিট একটু ফুটিয়ে নেব। খুব বেশি ফোটাবার দরকার নেই কোপ্তা দিয়ে। আর নামাবার আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে দেবো। অনেক কিছুরই তো কোপ্তা কারি খেয়েছেন, সোয়াবিনের কোপ্তা কারি একবার বানিয়ে দেখুন আমার রেসিপিটা দেখে, ভীষণ ভালো লাগবে। আর এটা ভাত, রুটি, পোলাও সবার সাথেই যায়। গরম মশলাটা দিয়ে দিলাম, আর এবার নামাবার একটু আগে আমি ঘিটাও দিয়ে দেব। ঘিটা আমি গ্যাসটা বন্ধ করি তবে দিই একদম লাস্টে। ব্যাস, কোপ্তা কারি আমার রেডি। দারুণ খেতে হয়েছিল। আপনারাও একবার বানান, ঘরের সবাই খুব ভালোভাবে এটা খাবে।